যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হারের পরও অধিনায়ক শান্তর গলাবাজি শোনালেন দক্ষতা উন্নয়নের পুরনো কাসুন্দি। বিশ্বকাপের আগে পারফরমেন্সে ক্ষুব্ধ সমর্থকরা। শান্ত ওরা যে কি বুঝে ক্যাপ্টেন দিয়েছে এটা মনে হয় বিসিবি জানে, আর মনে করেন যে নির্বাচকরা জানে। এত বড় একটা ওয়ার্ল্ড কাপে এই নতুন প্লেয়ার দিয়া খেলানো আমি মনে করি না উচিত। তাদের কি মনোযোগ ঠিক নাই নাকি কিছু নাই, অভিজ্ঞ প্লেয়ার। দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের বিদেশের লিগ খেলার সুযোগ নেই, কড়া বার্তা নাজমুল হাসান পাপনের। বিশ্বকাপে সেরা পারফরমেন্সের প্রত্যাশা। ট্রেবল জয়ের অপেক্ষায় বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের ফাইনালে বিকেলে ময়মনসিংহে মোহামেডানের মুখোমুখি ব্লুজনের দল। শিরোপা ধরে রাখতে চায় সাদা কালোরা। এবং ইউরোপা লিগের রোমাঞ্চকর ফাইনাল রাতে আতালান্তার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বায়ার লেভারকুসেন। শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন সাবির উৎসবের নগরী ডাবলিন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পরও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, দুশ্চিন্তার কিছুই নেই, ভালো ক্রিকেট না খেলায় দল হেরে গেছে। শোনালেন সেই গদবাঁধা গল্প। ব্যাটসম্যানরা নাকি এখনও নিজেদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। কন্ডিশনের দোহাই না দিয়ে পরের ম্যাচে আরও ইতিবাচক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি তার। ফেক কনফিডেন্স, হোম সয়েলে সর্বোচ্চ 150 থেকে 60 রানের পুঁজি, বোলারদের নৈপুণ্যের তাতেই ম্যাচ জয়। টাইগারদের টি-20 জয়ের ফর্মুলা তো এমনই। তবে এমন ফেক কনফিডেন্স কাল হয়েছিল এর আগেও। বিশ্বকাপের ঠিক আগে আবারও ধরা দিল অশনি সংকেত হয়ে। জিম্বাবুয়ে সিরিজের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20তেও ব্যাটসম্যানরা একেবারেই ব্যর্থ। তবুও বিশ্রামের দারুণ ফর্মে থাকা তানজিদ তামিম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চোখে মুখে এক রাশ বিরক্তি নিয়ে সব প্রশ্নেরই উত্তর দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিমকে আসলে ড্রপ দেওয়ার কারণটা কি? না, ওকে ড্রপ দেওয়া হয়নি। আমার মনে হয় যে আমাদের যে তিনটা ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর একটা প্ল্যান ছিল। সো আজকে ওকে একটা ব্রেক দেওয়া হয়েছে, কারণ সৌম্য অনেক দিন ধরে ইনজুরির মধ্যে ছিল, ম্যাচ খুব বেশি খেলেনি, এই জন্য এই প্ল্যানটা করা হয়েছে। কথা বললেন নিজ ও দলের ব্যাটিং নিয়ে। এমন লজ্জার পরেও শান্ত ভাবলেশহীন বললেন, দুশ্চিন্তার নাকি কিছুই নেই। না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। ম্যাচের পাশাপাশি আলোচনা হচ্ছে হিউস্টনের প্রেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট আর আউটফিল্ড নিয়ে। যদিও কন্ডিশনের বিবেচনায় এগুলোকে কাট করায় দাঁড় করাতে চান না শান্ত। এগুলো নিয়ে কোনো এক্সকিউজ নাই, যেরকম ফ্যাসিলিটিস আছে এটার ভিতরে খেলতে হবে আমাদের। আমরা জানি না সামনে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন কোন সিচুয়েশন থাকবে। সো এটা সবাই অ্যাডজাস্ট করছে এবং এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। এখান থেকে ঘুরে দাঁড়াতে চান, জিততে চান পরের দুটো ম্যাচ। তবে যে ক্ষত আরো দগদগে করলো ইউএসএ, তা সহজে ভুলতে পারবে তো টাইগাররা? মাহবুব রিমন, সময় সংবাদ। ভুল ত্রুটি সূত্রে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে যাচ্ছেন টাইগাররা। দায়বদ্ধতার তোয়াক্কা না করে খেলছেন যাচ্ছে তাই ক্রিকেট। ফলাফল এবার লজ্জায় ডুবতে হলো যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের কাছেও। মার্কিনীদের কাছে হারের পর প্রশ্ন উঠেছে, বড় দলগুলোর বিপক্ষে জিতলে যদি বোনাস মেলে, তবে ছোট দলের কাছে বাজেভাবে হারলে কেন জরিমানার আওতায় আনা হবে না সাকিব শান্তদের? কারো কাছে মায়ের দোয়া দল, কারো কাছে আবার পিকনিক টিম। রান্না করেও ক্রিকেটাররা যেখানে থাকেন চিল মুডে। প্রেস কনফারেন্সে হম্বিতম্বি। টাইগারদের এই দলটাই তো একটা সার্কাস। অথচ এই খেলাকে পুঁজি করে ক্রিকেটাররা এদেশের মেগা স্টার। তাতে কাটতি বাড়ে তাদের, বাড়ে পৃষ্ঠপোষকের আগ্রহ। বিসিবির কাছ থেকেও মেলে মোটা বেতন বোনাস, চড়েন কোটি টাকার গাড়িতে। সব মিলিয়ে মধ্যমায়ের দেশে বিলাসী জীবন তাদের। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিনিময়ে কতটুকু দিয়েছেন তারা, সে কথা থাক। অন্তত দায়বদ্ধতার প্রশ্নও যদি ওঠে, তাতেও কাঠ করায় উঠবে লিটন শান্তদের নিবেদন। বিষয়টি এমন নয়, ক্রিকেটে আনারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অমন লজ্জাজনক হারের পরে প্রশ্নগুলো উঠেছে। দীর্ঘদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হারের পর সে আলোচনা পায় ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা, তাতে যোগ দেন খোদ বিসিবি নির্বাচকও। একথা অস্বীকার করার উপায় নেই, ক্রিকেট এদেশের মানুষের রন্ধ্রে মিশে আছে। ক্রিকেট মানেই আবেগ,
শর্তহীন ভালোবাসা। তবে প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। তাই তো সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে ফাঁকা গ্যালারি দেখে মনেই হয় হয়তো টান পড়েছে সে আবেগে। পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশে যা ইচ্ছে তাই করেন সিনিয়র ক্রিকেটাররা। পর্যায়ক্রমে সিনিয়রদের কাছ থেকে ঔদ্ধত্য শিখছেন অনুজরা। বিশ্বকাপ চলাকালীন দেশে চলে আসা, সিরিজ চলাকালীন শোরুম উদ্বোধন, নিয়ম নীতির তোয়াক্কা না করা, এসব হচ্ছে হরহামেশাই। ক্রিকেটাররা দাঁতের দাঁত চেপে দেশের জন্য লড়তে পারেন না, হয়তো জানি না তাদের নেতিবাচক অ্যাপ্রোচ দেখে চক্ষু হবে চরক গাছ। মাঠের মধ্যে গাছাড়া ভাব যেন নেই কোনো অনুপ্রেরণার গল্প। এভাবে চলছে দিনের পর দিন, সিরিজের পর সিরিজ। কোনো ব্যর্থতার পর পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস, আসলে সবই লবডঙ্কা। অথচ একটা বড় ম্যাচ জিতলেই দাবি ওঠে বোনাসের। বিসিবি সেই দাবিও মেনে নেয় কদাচিৎ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জিতলে যদি বোনাস মেলে তবে হারলে কেন নয় জরিমানা? প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারে যদি না হয় শিক্ষাটা কবে হবে? ইতিহাস অবশ্য দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় নিজের ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবে দেখেন তানজিদ হাসান তামিম। আসন্ন টি-20 বিশ্বকাপে দিতে চান সামর্থ্যের সর্বোচ্চটা। বাবা মা চেয়েছিলেন ছেলে চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তানজিদ হাসান তামিমের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। স্বপ্ন পূরণে সফল তামিম এখন পরিবারের সমর্থনে এগিয়ে যেতে চান। জানালেন, তামিম ইকবালের নাম দেখে নয়, বরং দাদির ইচ্ছাতেই তার নাম তানজিদ হাসান তামিম রাখা হয়। মোস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ। 50,000 মার্কিন ডলার ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিন ছাড়া প্লেয়ার অকশন থেকে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজগুলো। দুবার ডাক পেয়েও ক্রিকেট বোর্ডের গোয়ার্তুমিতে শেষ পর্যন্ত আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদের। বিদেশি টি-20 লিগে খেলার অপেক্ষা আক্ষেপ সবই হয়তো এবার ঘুচতে যাচ্ছে ঢাকা এক্সপ্রেসের। লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশনে দল পেয়েছেন টাইগার পেসার। মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের এলপিএল মাতাবেন তাসকিন। $50,000 ভিত্তিমূল্যে তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামের প্রথম রাউন্ডেই গতি তারকার সার্ভিস নিশ্চিত করে কলম্বো। বিদেশি ক্রিকেটার কোটায় তারা দলে ভিড়িয়েছে শাদাব খান, গ্লেন ফিলিপস, রহমানুল্লাহ গুরবাজদের। নতুন মালিকানায় এবার এলপিএলে অংশ নেবে ডাম্বুলা থান্ডার্স, যে দলে আগেই নাম লিখিয়েছে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। অবশ্য নিলামে অন্য বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না। অনেক বড় নামই রয়ে গেছেন অবিকৃত। ধারণা করা হচ্ছিল 5 ফ্র্যাঞ্চাইজির যে কোনো একটি তাওহিদ হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখাবে। গেল এলপিএলে জাফনা কিংসের হয়ে দারুণ ব্যাটিং করেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। জাফনার হয়ে 6 ম্যাচে 38.75 গড়ে 150-তে 155 রান করেছিলেন হৃদয়। এবার $40,000 ভিত্তিমূল্যে নিলামে নাম তোলা এই ব্যাটার রয়ে যান অবিকৃত। সাকিব আল হাসান গেল এলপিএলে খেলেছিলেন গল ফ্র্যাঞ্চাইজির হয়ে। 10 ম্যাচ খেলে ব্যাট হাতে বড় স্কোর করতে না পারলেও 5.70 ইকোনমিতে তুলে নিয়েছিলেন 10 উইকেট। তবে এবার এই তারকা অলরাউন্ডারকে দেখা যাবে না এলপিএল মাতাতে, কারণ সাকিব নাম লিখিয়েছেন মেজর লিগ ক্রিকেট।